আপনি যে ফেসবুক আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ব্যবহার করতে পারছেন না, সেই ফেসবুক আইডি পুনরায় ব্যবহার করতে পারবেন যদি এই টেকনিকটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। এখন আপনার ফ্রেন্ডের সহায়তা নিতে পারেন, অথবা আপনার যদি সেকেন্ড আরেকটি ফেসবুক আইডি থাকে তাহলে সেই ফেসবুক আইডিটি লগ ইন করুন। আর নয়তো ফ্রেন্ডের ফেসবুক প্রোফাইলে চলে আসুন এবং তাকে বলুন আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং নাম্বার ভুলে গেছেন সেই ফেসবুক আইডির নাম লিখে সার্চ করতে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক আইডি চলে আসবে। এখন আপনি নামের উপর ক্লিক করে ফেসবুক আইডির প্রোফাইলে চলে আসবেন। এই কাজটি মনোযোগ সহকারে আপনাকে করতে হবে। আপনি যে ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড ভুলে গেছেন সেই ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কটি কপি করতে হবে। এই জন্য আপনি থ্রি ডটে ক্লিক করে নিচের দিক থেকে ইউর প্রোফাইল লিঙ্কের নিচে যদি লক্ষ্য করেন তাহলে কপি লিঙ্ক একটি লেখা দেখতে পাবেন। এই কপি লিঙ্কে ক্লিক করে আপনার ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কটি কপি করে নেবেন এবং ব্যাকে চলে আসে যে কোনো একটি নোটপ্যাড অ্যাপ ওপেন করবেন। ওপেন করার পর কপিটি পেস্ট করে দিবেন। আপনি লক্ষ্য করছেন এখানে কিন্তু কপিটি পেস্ট হয়ে গেল। এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছেন। এই প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত প্রথমে আপনাকে ডিলিট করতে হবে। এখন আপনি www.facebook.com/ এই স্ল্যাশ পর্যন্ত ডিলিট করবেন। স্ল্যাশ থেকে সামনের অংশটুকু ডিলিট করে দিবেন। এখানে শুধু MD Nasim 4045 লেখাটি বাকি আছে, এই লেখাটি আমি কপি করে নিলাম। আপনি অবশ্যই এভাবে কপি করে নেবেন। কপি করার পর মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। আমি আপনাকে খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় প্রবলেম হবে না। টেক অন বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও প্লে করেছেন, আর এই সম্পূর্ণ ভিডিওতে আমি আছি আপনার বন্ধু নাসিম। প্রতিদিন কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে, তাই আমাদের সাথেই থাকবেন। আশা করি প্রতিদিন নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন। এখন আপনি ফেসবুক লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে ফেসবুক লগ ইন করার অপশন চলে আসবে, মানে ফেসবুক সাইটে চলে আসবেন। এখন থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট ওপেন করে দিবেন। কিভাবে ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইট ওপেন করতে হয় আশা করি আপনি জানেন। এখন আপনি এখান থেকে আপনি ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন চার্জের বক্স চলে আসছে, লেখা আছে এন্টার ইউর মোবাইল নাম্বার। আপনি মোবাইল নাম্বার না লিখে যে লেখাটি কিছুক্ষণ আগে কপি করেছিলেন প্রোফাইল লিঙ্কের সেই লেখাটি এখানে টাইপ করবেন। যেমন এখানে আমি টাইপ করব MD Nasim 4045। টাইপ করার পর চার্জে ক্লিক করে দিব। সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক আইডি চলে আসবে, মানে যে ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড ভুলে গেছেন সেই ফেসবুক আইডিটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি কিন্তু চলে আসলো। নাম্বার দিয়ে অথবা জিমেল দিয়ে সার্চ করার কোনো প্রয়োজন হয়নি। এখন কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলেছি অথবা জিমেল দিয়ে ফেসবুক আইডি খুলেছি সেই জিমেল এবং নাম্বারে একটি কোড নাম্বার চলে যাবে। সেই কোড নাম্বারটি যখন আমি এখানে এন্টার করব, এন্টার করার পর কন্টিনিউয়ে ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন শো হবে। নতুন পাসওয়ার্ড দিয়ে ভুলে যাওয়া ফেসবুক আইডি, মানে যে ফেসবুক আইডি নাম্বার এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম সেই ফেসবুক আইডি পুনরায় ব্যবহার করতে পারবো। আশা করি আপনি এই টেকনিকটি ব্যবহার করবেন। আমি এই আইডির নাম্বার এবং পাসওয়ার্ড ভুলিনি, শুধুমাত্র আপনাকে আমি এই ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড ভুলিনি, শুধু আপনাকে দেখানোর জন্য টিউটোরিয়ালটি তৈরি করলাম।